ওকে, শুরু করছি আজকের লেকচার। সো ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর লেকচার 2। সো এখানে আমরা বোর্ডে অনেক কিছু লিখে রেখেছি, যার ম্যাক্সিমাম আমরা গত ক্লাসে বেসিক সহ আলোচনা করে ফেলেছি। আজকে শুধুমাত্র সেটার রিটেন পার্টটা আমরা দেখতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল, জটিল সংখ্যা কি তার ডেফিনেশন, যে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হলে জেড, অলওয়েজ জেড, স্মল জেড অর ক্যাপিটাল জেড দ্বারা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়। সো এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হলে ক্যাপিটাল জেড অর স্মল জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। এখানে আবারও বলছি, আমি কিন্তু গতকালকে বুঝিয়েছি অবাস্তব সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি, জটিল সংখ্যা কি। গত ক্লাসে সম্পূর্ণ জিনিসটা বোঝানো হয়ে গেছে। ওকে, এবং এটাও আমরা বলেছি যে এই যে এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা বলছি জটিল সংখ্যার আদর্শ রূপ, অর্থাৎ জটিল সংখ্যাকে অলওয়েজ এক্স প্লাস আই ওয়াই আকারেই লিখতে হবে। এখন যদি আপনার কোশ্চেন থাকে স্যার মাইনাস কীভাবে করব, সেটাও করা যাবে, কিন্তু ফাইনালি আমরা এক্স প্লাস আই ওয়াই আকারেই জিনিসটাকে রাখতে হবে, প্রথম কথা। আচ্ছা, এবং এই যে আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক, তার মানে যত কাল্পনিক সংখ্যা নিয়ে আমরা কাজ করব তার এককটা হবে কি আই, এবং আই এর মানটা কত, √-1। আচ্ছা, ওকে, এদিকে মনোযোগ দিই, ওইরকম করবে এখন। আচ্ছা, এদিকে মনোযোগ দিই। z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এইখানে জেডটাকে কি বলা হচ্ছে খেয়াল করো, জেডটাকে বলা হচ্ছে জটিল চলক। আমরা যেমন এক্স ওয়াই এগুলোকে কি বলি, বাস্তব সংখ্যার চলক বলি না? হ্যাঁ, তাহলে জেডটাকে এখানে কি বলা হচ্ছে, জেডটা তো ডেফিনেটলি জটিল সংখ্যা, ঠিক আছে, বাট জেডটাকে আরও কি বলা হচ্ছে, জটিল চলক। তার মানে আমরা যখন জটিল সংখ্যা নিয়ে, এদিকে মনোযোগ দিই, আমরা যখন জটিল সংখ্যা নিয়ে কাজ করব তখন জেডটাকে আমরা জটিল সংখ্যার চলক হিসেবে কনসিডার করব, ঠিক আছে। আচ্ছা, এখন জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এর ভিতরে এই যে এক্স, অর্থাৎ এই অংশটাকে আমরা কি বলবো, বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর কাল্পনিক অংশ অর্থাৎ আই রিলেটেড, আই এর সাথে অর্থাৎ কাল্পনিক সংখ্যার এককের সাথে যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলবো, ইমেজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। এই জিনিসটা দেখেন, বাস্তব অংশ, কাল্পনিক অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। দেখেন গত ক্লাসে এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। জটিল সংখ্যার সেটকে সি দ্বারা সূচিত করা হয়, ক্যাপিটাল সি, অবশ্যই সেট আকারে যখন আমরা প্রকাশ করব তখন জটিল সংখ্যার সেটকে সি দ্বারা প্রকাশ করা হবে। এখন দেখেন, বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ। বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার, এদিকে, বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ যেখানে কাল্পনিক অংশ শূন্য। এই লাইনটা একটু বোঝেন, এমসিকিউতে খুব কাজে লাগবে। বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটা বিশেষ রূপ যেখানে কাল্পনিক অংশ শূন্য। এবং এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি যে আপনি যে কোনো বাস্তব সংখ্যা ধরেন, প্লাস মাইনাস যে কোনো বাস্তব সংখ্যা ধরেন, তার সাথে যদি আপনি একটা কাল্পনিক যে একক আছে আই, কাল্পনিক একক কি হয়, আই, তার মানে এখন আমি যদি 0 × i যোগ করে দেই তাহলেই দেখেন আমরা এই বাস্তব সংখ্যাকে কিসে রূপান্তর করতে পারি, জটিল সংখ্যা। তাহলে এখন বলতে পারি যে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোই কি জটিল সংখ্যার রূপ। আচ্ছা, ওকে, আমি একটু করে নেই। ওকে, খেয়াল করি, আবার সে আগের জায়গায় চলে আসি। পয়েন্টে ছিলাম, জটিল সংখ্যার সেটকে ক্যাপিটাল সি দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে। বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ, এবং এখানে দেখেন আমরা কি দিয়েছি, আর ইজ এ সাবসেট অফ সি। গত ক্লাসে আমরা বুঝিয়েছি আর ইজ এ সাবসেট অফ সি, কথাটার মানে হচ্ছে কি, সি সেট বড়, আর সেট ছোট। আমরা জানি সাবসেট যখন আমরা প্রকাশ করি তখন যেটা মানে এ সাবসেট যদি বি হয় তাহলে বি এখানে বড় সেট আর এ হচ্ছে এখানে ছোট সেট। তাহলে আর সাবসেট সি মানে হচ্ছে কি, সি এখানে বড় এবং আর এখানে কি, ছোট। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ। তাহলে আমি যে কথাটা বলেছি, পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে, প্লাস মাইনাস ভগ্নাংশ, ধরেন প্লাস মাইনাস ভগ্নাংশ, যত বাস্তব সংখ্যা আছে বা দশমিক যা কিছু আছে, সেগুলো সবগুলো কি জটিল সংখ্যাকে জটিল সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। কারণ এর সাথে আমি যদি একটা 0 × i যোগ করে দেই তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, জটিল সংখ্যা। তার মানে পৃথিবীতে যত, এই কথাটা মাথায় রাখেন, পৃথিবীতে যত বাস্তব সংখ্যা রয়েছে তার সবগুলোই কি জটিল সংখ্যার একটা বিশেষ রূপ যেখানে তার কাল্পনিক অংশ কত,
শূন্য, যেখানে তার কাল্পনিক অংশ কত? শূন্য। তাহলে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা রয়েছে সব বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার একটা বহিঃপ্রকাশ। পৃথিবীতে যত বাস্তব সংখ্যা রয়েছে সব বাস্তব সংখ্যা জটিল সংখ্যার একটা বহিঃপ্রকাশ, যেখানে অবশ্যই কাল্পনিক অংশের পরিমাণ কি হবে? শূন্য হবে। এবং তখন আমরা আর ইজ সাবসেট অফ সি লিখতে পারি। কথাটা কি বুঝাতে পারছি? আসেন থার্ড পয়েন্ট, জটিল সংখ্যার বাস্তব অংশ শূন্য হলে, যদি কোনো জটিল সংখ্যা হয় অর্থাৎ এরকম ফরম্যাটে থাকে কিন্তু তার বাস্তব অংশ যদি শূন্য হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি পিওরলি ইমাজিনারি নাম্বার বা বিশুদ্ধ জটিল সংখ্যা। গত ক্লাসেও এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে কি 0 + 9 তার মানে আমার এই যে রিয়েল পার্ট যেটা রয়েছে অর্থাৎ বাস্তব যে অংশটা রয়েছে সেই বাস্তব অংশটা যদি এখানে শূন্য হয়ে যায়, তখন আমরা জটিল সংখ্যা যেটা পাই অর্থাৎ এরকম 0 + 9i অথবা 0 + 9/6i, যেভাবেই ভগ্নাংশ দেই, দশমিক দেই, যাই দেই না কেন, অবশ্যই এই সংখ্যাটা কি জটিল সংখ্যা। কিন্তু যখন বাস্তব অংশটা কি শূন্য, তখন আমরা এটাকে বলতেছি পিওরলি ইমাজিনারি নাম্বার বা বিশুদ্ধ জটিল সংখ্যা। এটাকে আলাদা করে এরকম আইডেন্টিফাই করার পিছনে নিশ্চয়ই আমাদের কারণ রয়েছে। কথা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম নাই। এরপরে গত ক্লাসে এগুলো পড়ানো হয়ে গেছে, আই এর ঘাত বা পাওয়ার, সেই জিনিসই আবার রিপিট করা হয়েছে। i² i³ i⁴ আমাদের আই এর পাওয়ার যতই হোক না কেন অর্থাৎ আই এর পাওয়ার যাই হোক না কেন, তার মান সর্বদা i -1 i এবং +1 এর মধ্যে যে কোনো একটি অবশ্যই হবে। এই চারটা মানের বাইরে আই এর কোনো পাওয়ারের রেজাল্ট হতে পারে না। আমরা গতকাল আরও ডিফারেন্ট মান দিয়ে দেখিয়েছি। এটাই এমসিকিউতে বের করার জন্য যে শর্টকাটটা দেখিয়েছিলাম যে আই এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে তবে রেজাল্ট হবে রেজাল্ট হবে i, যদি ভাগশেষ 2 থাকে রেজাল্ট হবে -1, যদি ভাগশেষ 3 থাকে রেজাল্ট হবে -i এবং যদি ভাগশেষ 4 থাকে রেজাল্ট হবে কি +1। অর্থাৎ এই কথাটারই একটু আরও শর্টকাট ফরম্যাট, অর্থাৎ আই এর যে কোনো পূর্ণ সংখ্যার ঘাত, আই এর ঘাত যে কোনো পূর্ণ সংখ্যা হলে তার মান +-1 অথবা +-i এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত গতকালকের পড়া, আজকে এই নতুন পড়া, বাট এটাও আপনারা অলরেডি বোঝা যাবে কারণ এই ঘাত যেহেতু বোঝেন। দেখেন আই এর ধারা বা সিরিজ, আচ্ছা দেখেন i⁴n, i⁴n+1, i⁴n+2 এবং i⁴n+3 এর রেজাল্ট অলওয়েজ কত হবে? 0 হবে, যেখানে n অবশ্যই একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। দেখেন n যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই যে n, n+1, n+2, n+3 এগুলো চারটা কি হয়ে যায়? ক্রমিক সংখ্যা হয়ে যায় না? তাহলে দেখেন থিওরি কি লেখা হয়েছে, আই এর ঘাত 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে, আই এর ঘাত 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এদের যোগফল সর্বদা কি হবে? শূন্য হবে। তাহলে এখানে এই যে i² i⁴ এবং i⁴ +i -1 -i +1 = কত? 0। এবং এরকম আপনি যে কোনো নাম্বার দিয়ে শুরু করেন, যেমন i⁴76টা আগে হবে, তাতেও তো কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে? 76, 77, 78, 79 এদের যোগফলও কি আসবে? অবশ্যই 0 আসবে। আপনি যে কোনো নাম্বার দিয়ে শুরু করেন, অবশ্যই 4টা ক্রমিক সংখ্যার পাওয়ার যদি আপনি নেন, সেটার ফলাফল অবশ্যই শূন্য আসতে বাধ্য। এতটুকু আলোচনাতে কারো কোনো অবজেকশন আছে কি না? এখন এতটুকু আলোচনাতে আমরা শুধুমাত্র যে জায়গাটায় ফোকাস করব সেটা হচ্ছে জটিল সংখ্যার আদর্শ রূপ কোনটা? জটিল সংখ্যার আদর্শ রূপ হচ্ছে x + i × y। এতটুকু কথা দিয়ে আমরা আমাদের অনুশীলনীর 1 এবং 2 নম্বর অঙ্কটা করে ফেলতে পারি। এটুকু কি বুঝতে পারছি? কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারেন। ওকে, না থাকলে আমরা অঙ্ক শুরু করব, মুছে ফেলবো এখন। ওকে, শুরু করছি আমরা বইয়ের ম্যাথ। আমরা অনুশীলনীর 1 নম্বর ম্যাথ দিয়ে শুরু করছি এবং এখানে আমাদের প্রশ্ন কি বলেছে? x + iy আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, x + iy আকারে প্রকাশ করতে হবে। এই প্রকাশ করতে যে আমাদের জটিল সংখ্যার সাথে জটিল সংখ্যার গুণ করা লাগতে পারে, জটিল সংখ্যার সাথে ভাগ করা লাগতে পারে, যোগ বিয়োগ করা লাগতে পারে। সো আমরা একটা জিনিস জেনে রাখি, জটিল সংখ্যার কিছু প্রপার্টি রয়েছে। বাস্তব সংখ্যার যেমন যোগ বিয়োগ গুণ ভাগ অনন্যতা, তারপরে বাস্তব সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, এগুলো আমরা কম্পেয়ার করতে পারি না? ঠিক তেমনিভাবে জটিল সংখ্যার মধ্যেও তো এরকম কিছু প্রপার্টি থাকার কথা। যোগ বিয়োগ গুণ ভাগ, কে বড় কে ছোট, অনন্যতা, প্রতিসমতা, বিপরীতক, এগুলো থাকার কথা কি না? এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে পড়া শুরু করবো। আজকে যতটুকু থিওরি লিখেছি এগুলো নোট করে ফেলবেন। আজকে এখন অঙ্কতে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর অঙ্কতে আসেন। 1 নম্বরে কি বলা আছে দেখেন, আমাদের দেয়া আছে হচ্ছে 2 + 3i × 4 +
5i, 2 + 3i মাল্টিপ্লাইড বাই 4 + 5i। এখন আমাকে এটাকে কি করতে বলেছে বলেন? আমাদের এটাকে বলেছে x + iy আকারে প্রকাশ করতে। অবশ্যই একটা বাস্তব সংখ্যা পার্ট এবং একটা কাল্পনিক সংখ্যা পার্ট থাকবে। তো স্বাভাবিকভাবে গুণ করে দেওয়া ছাড়া আর কোনো কিছু করণীয় নাই। তাহলে গুণ করছি 8 + 12i + 10i + 15i²। দেখেন হয়েছে কিনা? তাহলে আমরা 8 + 22i অ্যান্ড i² মানে কত? -1। তাহলে 15টাকে আমরা একবারে +15i² একবারে কি করে ফেলতে পারি? -i লিখে ফেলতে পারি। তাহলে এখন বলেন +8 - 15 কি হবে? -7 + 22i, রাইট? ইহাই x + iy আকারে প্রকাশ। ইহাই x + iy আকারে প্রকাশ। সো এগুলো এমসিকিউ এর জন্য সর্বোচ্চ করা লাগতে পারে। আচ্ছা 2 নম্বরে যাই। 2 নম্বরে আমাদের কি বলেছে দেখেন, একটা গুণ ছিল, এখন একটা ভাগ করছি, অর্থাৎ 3 + 4i ডিভাইডেড বাই 3 - i। বইয়ের সাথে মিলাবেন এবং দাগ দিবেন। আমার বইয়ের সাথে আপনার বইয়ের সিরিয়াল নাও মিলতে পারে। আচ্ছা দেখেন, এটা কি একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ থেকে x + iy আকার আনার জন্য অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জটিল সংখ্যার ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায়, মানে পূর্ণ সংখ্যায় বলতে এই x + iy আকারে যাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই হরের অনুবন্ধী দ্বারা গুণ করব, লব হরকে। আর হরের অনুবন্ধী কি? স্বাভাবিকভাবেই আমরা যদি বলি ধরেন √a + √b, এটা তো জানি তাই না? √a + √b। আমরা যদি অমূলদ সংখ্যার অনুবন্ধীর কথা বলে আসি, অমূলদ সংখ্যার অনুবন্ধী এই কথাটার মানে কি? আমরা এগুলো ত্রিকোণমিতি বা অন্যান্য জিনিসে করে আসছি, আমরা এগুলো বাস্তব কি বলে ম্যাট্রিক্সেও করে আসছি, আমরা এটাকে ইসেও করে আসছি, ছোটোবেলায় বীজগাণিতিক রাশির বর্গ ঘন অঙ্কতেও করে আসছি। √a + √b এর ঠিক ইমিডিয়েট উল্টাটা কি হবে বলেন? অনুবন্ধীটা কি হবে? √a - √b। ইয়েস অর নো? সেম অ্যাজ ফর √a - √b এর ঠিক উল্টাটা হবে কি? √a + √b। ঠিক তেমনিভাবে জটিল সংখ্যার অনুবন্ধী, নোট করো এটা, জটিল সংখ্যার অনুবন্ধী, জটিল সংখ্যার অনুবন্ধী। তো জটিল সংখ্যার অনুবন্ধী হবে কি? ধরেন a + ib যদি থাকে তাহলে সেটার অনুবন্ধী হবে a - ib, আর যদি a - ib আকারে থাকে তাহলে এটাকে লিখবো আমরা a + ib। ঠিক আছে? তাহলে এখন আমি যেখানে দেখতে পাচ্ছি 3 - i, তাহলে 3 - i এর অনুবন্ধী কি হবে? 3 + i। তাহলে 3 + i দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। অলওয়েজ 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 হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। মাথায় সেট করে নাও, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। সো 3 + 4i মাল্টিপ্লাইড বাই 3 + i ডিভাইডেড বাই 3 + i, 3 - i ইন্টু 3 + i, ওই একই কথা। এখন উপরেও গুণ নিচেও গুণ। তাহলে উপরে গুণ কি হবে? 3i + 12i + 4i² ডিভাইডেড বাই 3² - i²। তাহলে এখন এখানে দেখেন 9 + 15i - 4 ডিভাইডেড বাই 9, দেখেন i² এর রেজাল্ট -1 আর সাথে আর একটা কি আছে? -1। তাহলে কি হয়ে যাবে? এটা +1। তাহলে 9 - 4 এখানে কি থাকে? 5 + 15i ডিভাইডেড বাই কত? 10। তারপরও স্টিল নাও এটা ভগ্নাংশ আকারেই আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা বীজগাণিতিক নিয়মে 5 ডিভাইডেড বাই 10 প্লাস 15 ডিভাইডেড বাই 10 ইন্টু i এই আকারে লিখতে পারি। এখন যদি কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে আমরা রেজাল্টটা দিব, সেটা কি? 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু i। ইহাই x + iy আকারে প্রকাশ। বুঝাতে পারছি? ফাইন। তাহলে জটিল সংখ্যার অনুবন্ধী বিষয়টা বুঝে গেলাম। আচ্ছা
এবং দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখেন এটা বুঝতেছেন কি না, যে জটিল সংখ্যার যদি আমি দুইটা জটিল সংখ্যার যদি গুণ করি তাহলেও যে আউটপুট আসে সেটা কি আসে, জটিল সংখ্যাই আসে। যদি কোনোভাবে ভাগ করি তাহলেও কি আউটপুট কি আসে, জটিল সংখ্যা। তাহলে একটা জিনিস বোঝা যায়, জটিল সংখ্যার দুটি জটিল সংখ্যার গুণে কি আসবে, জটিল সংখ্যাই আসবে, দুটি জটিল সংখ্যার ভাগে জটিল সংখ্যা আসবে। কিন্তু এই জায়গায় কিন্তু আছে, দুইটি কাল্পনিক সংখ্যার গুণে কিন্তু বাস্তব সংখ্যা চলে আসবে। দুইটি কিসের সংখ্যার গুণে, কাল্পনিক। এই জন্যই বলেছি জটিল সংখ্যার কাল্পনিক সংখ্যা দুইটা সেম না। সাপোজ আমি যদি এখন বলি 2i মাল্টিপ্লাইড বাই -3/5i, কথার কথা যদি বলি, এটা কি দুইটাই কি কাল্পনিক সংখ্যা কিনা? তাহলে গুণ হয় প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি আসতেছে 6/5, বাট i স্কোয়ার হয়ে যাচ্ছে, অ্যান্ড i স্কোয়ার মানে কত, -1, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 6/5, হুইচ ইজ এ টোটালি রিয়েল নাম্বার। কোনো জটিল কোনো একক এখানে নেই, কাল্পনিক কোনো একক এখানে নেই। তার মানে আবারও বলছি, দুটি জটিল সংখ্যার গুণফলে জটিল সংখ্যা তৈরি হবে, কিন্তু দুটি কাল্পনিক সংখ্যার গুণফলে বাস্তব সংখ্যা তৈরি হবে। এগুলো আমরা নেক্সট দিন লিখে দিব, এগুলো অঙ্ক করতে করতে পড়তেছি, আমরা নেক্সট দিন লিখে দিব, এগুলো এমসিকিউতে খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে 1 1 2 গেল, এরপরে চলে আসি। হ্যাঁ যাবে, হাফ কমন নিয়ে তুমি যদি এটাকে লিখতে চাও, কিন্তু সেটা তো তোমার x + iy আকারেও প্রকাশ হবে, কিন্তু তার সাথে অ্যাডিশনালি একটা জিনিস গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, 1 3 1 3 কি দেয়া আছে, 3 দেয়া আছে 1 + i হোল কিউব, ও সরি পুরাটার উপরই হোল কিউব, 1 + i ডিভাইডেড বাই 1 - i হোল কিউব, টোটালটার উপরে আছে। ফাইন, এটাকে জাস্ট এটার সাথেই কনসিডার করব, এটার সাথেই কনসিডার করব। পাওয়ার উপরে কি আছে সেটা পরে, আগে চিন্তা করি নিচে কি আছে 1 - i। এখন তুমি দুইভাবেই করতে পারো, আগে তুমি ভাঙাও, ভাঙায় তুমি এরকম একটা রাশি পাবা, ফার্স্টে এরকম একটা রাশি পাবা, তারপরে তুমি আবার এই কাজটা করো, অথবা তুমি আগে এই কাজটা করো তারপরে ভাঙাও, ঠিক আছে? যেমন এটাকে আগে যদি ভাঙাই তাহলে কি আসবে বলো, 1 + 3i + 3i স্কোয়ার প্লাস i কিউব, নিচে কি আসবে 1 - 3i + 3i স্কোয়ার মাইনাস i কিউব। সো এখানে আমরা 1 + 3i পাচ্ছি, অ্যান্ড 3i স্কোয়ার মানে হচ্ছে -3, অ্যান্ড i কিউব মানে হচ্ছে -i। 1 - 3i, i স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে -3, আর i কিউব মানে হচ্ছে -i, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস i। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসে -2, আর এখানে আসতেছে কত, +2i। আচ্ছা, এরপরে এখানে কত আসে, এখানে আসে হচ্ছে -2, অ্যান্ড এখানে কি আসতেছে -2i। সো এখন আবার এখানে একটা সহজ কাজ কি করতে পারি, সহজ কাজ হচ্ছে আমি এখান থেকে 2টা কমন নিয়ে আসতে পারি। 2টা কমন নিয়ে আসলে উভয় পক্ষ থেকেই যদি -2টা কমন নেই, তাহলে এখানে কি আসে 1 - i, এখানে কি আসে 1 + i। তাহলে দেখো -2 - 2 কাটাকাটি গেলে আমার আসে 1 - i ডিভাইডেড বাই 1 + i। সো এই অবস্থা থেকে আবার আমি যদি x + iy আকারে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, অর্থাৎ 1 - i মাল্টিপ্লাইড বাই 1 - i ডিভাইডেড বাই 1 + i মাল্টিপ্লাইড বাই 1 - i। তাহলে উপরে আমাদের কি চলে আসে 1 - i হোল স্কোয়ার, আর নিচে চলে আসে 1 স্কোয়ার - i স্কোয়ার। তাহলে আমাদের এখানে চলে আসে 1 - 2i + i স্কোয়ার ডিভাইডেড বাই 1 - i স্কোয়ারের মান -1, আর একটা মাইনাস আছে তাই +1। তাহলে এখন দেখেন 1 - 2i + i স্কোয়ার, তার +i স্কোয়ারের মান হচ্ছে -1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন উপরে 1 1 কাটাকাটি যাচ্ছে, থাকছে -2i ডিভাইডেড বাই 2, এবং এখানে আমার ফাইনাল আউটপুট কি থাকছে -i। তবে -i আকারে লেখা যাবে না, এটাকে অবশ্যই আমাকে কিভাবে লিখতে হবে দেখেন তো, 0 + -i, এটাই হচ্ছে আমার x + iy আকারে প্রকাশ। বুঝাতে পারছি? ওকে ফাইন, পরেরটায় চলে যাই। একের 4 নম্বর, একের 4 নম্বর কি দেয়া আছে এখানে, 1 + 2i হোল কিউব ডিভাইডেড বাই 3 - 4i। সো এখন আমাদের উপরেরটাকে কিউবে ভাঙবো, নিচেরটাকে যা আছে তাই থাকবে, পরে আমরা অনুবন্ধী দিয়ে ক্যালকুলেশন করব। 1 + এটা কি আসবে 3 × 1 স্কোয়ার × 2i প্লাস 3 × 1 × 2i হোল স্কোয়ার প্লাস 2i হোল কিউব ডিভাইডেড বাই 3 - 4i।
তাহলে 1 প্লাস 6i আর এটা কত আসবে 4i স্কোয়ার, তার মানে হচ্ছে 12i স্কোয়ার, এটা কত আসবে 8i কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। সো এখানে 1 প্লাস 6i আর এখানে i স্কোয়ারের কারণে মাইনাস 12, i কিউবের কারণে এটা হয়ে যাচ্ছে মাইনাস 8i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। সেখানে আসতেছে মাইনাস 11 আর এখানে আসতেছে মাইনাস 2i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। দেন অনুবন্ধী দ্বারা ক্যালকুলেশন মাইনাস 11 মাইনাস 2i মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 4i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 4i। দেন গুণ করব, নিচে আমাদের চলে আসবে 3 স্কোয়ার মাইনাস 4i হোল স্কোয়ার, উপরে চলে আসবে মাইনাস 33 মাইনাস 44i মাইনাস 6i প্লাসে মাইনাসে মাইনাস 8i স্কোয়ার। দেন এখানে আমাদের মাইনাস 33, এখানে মাইনাস 50i আর এখানে চলে আসতেছে i স্কোয়ারের কারণে প্লাস 8 ডিভাইডেড বাই 9 মাইনাস 16i স্কোয়ার। তো এখানে আমাদের আসতেছে কত 8, তাহলে মাইনাস 25, রাইট, মাইনাস 25 মাইনাস 50i আর এখান থেকে আসতেছে 9, এটা হয়ে যাচ্ছে প্লাস 16, তাহলে এখানে 25 মাইনাস 25 মাইনাস 50i। সো এখন আমরা মাইনাস 25 বাই 25 মাইনাস 50 ডিভাইডেড বাই 25 ইন্টু i, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 2i, ইহাই আমাদের x প্লাস iy আকারে প্রকাশ। ইহাই আমাদের x প্লাস iy আকারে প্রকাশ। এরপরে যাই একের 5 নম্বরে, এখানে লসাগু পার্ট রয়েছে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i, 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। তো এই অবস্থায় রয়েছে। তো ফার্স্ট অফ অল লসাগু করবো, লসাগু টসাগু করতে 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 এরকম ফর্মেট আসবে, তারপরে অনুবন্ধী দ্বারা গুণ। সো নিচে আছে আমাদের 2 প্লাস 3i মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 2i, উপরে আছে 3 প্লাস 2i মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 2i প্লাস 1 প্লাস 5i মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 2i। ঠিক আছে, আচ্ছা এখন গুণ করব, নিচে উপরে গুণ করছি 3 ইন্টু 1 দেন 6i দেন 2i মাইনাস 4i স্কোয়ার প্লাস 3 প্লাস 15i প্লাস 2i প্লাস 10i স্কোয়ার। এই পার্টটা মুছতে হবে। সো 10i স্কোয়ার, খেয়াল করে দেখেন কোনো ভুল হয় কিনা। আচ্ছা, এখানে 2 মাইনাস 4i প্লাস 3i মাইনাস 6i স্কোয়ার। সো এখানে 3 নিলাম, এখানে চলে আসে 6, এখানে এই যে 4i স্কোয়ারটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস, এখানে 10i স্কোয়ারটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস। আচ্ছা, তাহলে এখানে দেখেন মাইনাস 6i, বলেন সেকেন্ড লাইনে ভুল হয়েছে, 3 প্লাস 2i 1 মাইনাস 2i 1 প্লাস 5i। আচ্ছা হ্যাঁ, এখানে ভুল হয়েছে, এটা হবে 2 প্লাস 3i, এটা হবে 2 প্লাস 3i। আচ্ছা, তাহলে এখানে গুণে এইটাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, 3 মাইনাস 6 2 মাইনাস 4i স্কোয়ার এটাতে হওয়ার কথা। আচ্ছা, এই জায়গাটাতে ভুল হবে, এখানে ভুল হবে, তাহলে এখানে কি হবে, এখানে হবে 2, এখানে হবে প্লাস 3i, এখানে হবে প্লাস 10i অ্যান্ড এটা হবে 15i স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি আবার একটু দেখি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 2, 3 আর 2 কত 5 লিখে ফেললাম। আচ্ছা, এখানে আমরা মাইনাস 4i স্কোয়ার পাচ্ছি, তার মানে প্লাস 4, এখানে আমরা প্লাস 15i স্কোয়ার পাচ্ছি, তার মানে মাইনাস 15। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি i স্কোয়ার এবং সংখ্যার পার্টটা শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 6i প্লাস 2i, তার মানে মাইনাস 4i, মাইনাস 4i প্লাস 3i, তার মানে মাইনাস i প্লাস 10i, তার মানে কি প্লাস 9i, রাইট অর রং। আর নিচে আমাদের এখানে থাকে 2 মাইনাস i আর এটা কি হয়ে যাচ্ছে প্লাস 6। তাহলে এখন যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমরা এখানে পাচ্ছি ফার্স্ট অফ অল এখানে 9 মাইনাস 15 আমরা কত পাই, মাইনাস 8, রাইট।
নাকি -6 প্লাস 9i ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছি 8 মাইনাস আই। দেখেন এতটুকুতে কোনো ভুল আছে কিনা। আচ্ছা ভুল এতটুকুতে। তাহলে এর পরেরটা তো সহজ, অনুবন্ধী দ্বারা গুণ। অনুবন্ধী দ্বারা গুণ অর্থাৎ হরের অনুবন্ধী দ্বারা আমরা লব হরকে গুণ করব। হরে কি রয়েছে, উপরে রয়েছে -6 প্লাস 9i, নিচে রয়েছে 8 মাইনাস আই। সো 8 মাইনাস আই এর অনুবন্ধী হবে 8 প্লাস আই, উপরে 8 প্লাস আই দ্বারা গুণ করে ফেলবো। তাহলে এখানে আমাদের কি থাকে -48 মাইনাস 6i প্লাস 72i প্লাস 9i স্কোয়ার, 8 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সো এখানে -48 প্লাস 66i মাইনাস 9, এখানে 64 প্লাস 1। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি -48 মাইনাস 9 এ আমাদের কি আসবে -57 প্লাস 66i ডিভাইডেড বাই কত 65। তাহলে আমাদের প্রকাশটা দাঁড়াচ্ছে -57/65 প্লাস 66 ডিভাইডেড বাই 65 মাল্টিপ্লাইড বাই i। শেষ শেষ ওকে। তারপরেরটা 1-এর 6 নাম্বার। 1-এর 6 নাম্বার। 1-এর 6 নম্বরে কি দেওয়া রয়েছে দেখেন, √5 মাইনাস i √3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i √3। তো এখানে অমূলদ সংখ্যাও রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ জটিল সংখ্যাও রয়েছে, বাট থিওরি ওই সেম। √5 মাইনাস i √3 মাল্টিপ্লাইড বাই 3√2 প্লাস i √3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i √3 মাল্টিপ্লাইড বাই 3√2 প্লাস i √3। তাহলে যদি গুণ করি, এখন দেখেন √5 এর সাথে 3√2 গুণ করলে আমাদের এটা চলে আসবে 3√10। আচ্ছা, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এখানে আসবে -i × 3 × √6 প্লাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে i √15, আর এখানে যদি গুণ করি -i স্কোয়ার × 3। এটা গেল আমার লবের পার্ট। হরে আমাদের কি চলে আসে 3√2 হোল স্কোয়ার মাইনাস i √3 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 3√10, আর এখানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে -i স্কোয়ারের কারণে এটা দাঁড়াচ্ছে +3। আর এখান থেকে আমাদের যদি আমরা -i কমন নেই তাহলে আমাদের এখানে √3√6 মাইনাস √15 আমাদের চলে আসতেছে। এখানে আমাদের 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 9 × 2 তাহলে এখানে আসতেছে 18, আর মাইনাস এখানে আসতেছে i স্কোয়ার ইন্টু আসতেছে কত 3। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে যদি লিখি, দেখেন এখানে 3√10 আর +3, আমি যদি 3 কমন নেই তাহলে আমাদের √10 + 1 এভাবে আমরা বাস্তব অংশটাকে দেখাতে পারি, আর -i × 3√6 মাইনাস √15 এভাবে আমরা কাল্পনিক অংশটাকে দেখাতে পারি। ডিভাইডেড বাই 18, i স্কোয়ারের কারণে এটা হয়ে যাবে কত +3। তার মানে এখন আমরা 3√10 + 1 মাইনাস i × 3√6 মাইনাস √15 ডিভাইডেড বাই এখানে কত আসতেছে 21। তাহলে আমরা এখানে 3√10 + 1 ডিভাইডেড বাই 21 মাইনাস 3√6 মাইনাস √15 ডিভাইডেড বাই 21 ইন্টু i। এখানে কাটাকাটি যায়, কাটাকাটি যে এটা কি আসে √10 + 1 ডিভাইডেড বাই 7 মাইনাস এখানে কি কোনো কমন যে কাটাকাটি যাওয়া সম্ভব? 15কে যদি ভাঙি তাহলে √5 × √3 না, সম্ভব না। তাহলে এখানে আমার এটাই থাকবে 3√6 মাইনাস √15 ডিভাইডেড বাই 21 ইন্টু i। এখন আমরা এখান থেকে যদি ভিতর থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে ফাইনাল অ্যান্সারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এভাবে 1 + √10/7, এবং মাইনাসটাকে আমরা প্লাস করে দিতে পারি এভাবে। যদি আমরা এই জিনিসটাকে সুইচ করে দিই তাহলে √15 মাইনাস 3√6 ডিভাইডেড বাই 21 ইন্টু i। শেষ।
এখন চাইলে আপনারা এই অবস্থাতে থাকতে যেমন বইতে আমাদের কি বলেছে, এই অবস্থাতে থাকতে 1/21 কি করেছে, কমন নিয়েছে। তা আপনারা কমন নিয়েও করতে পারেন, বাট সমস্যা নেই, আপনি এভাবে লিখলেও আপনাকে কেউ কাটবে না, কারণ আমাকে বলেছে x + iy আকারে প্রকাশ করতে, আমরা প্রকাশ করেছি। কথার কি শেষ? বুঝতে পারছি এটা? ওকে ফাইন। তাহলে এখন আসি 1 নম্বরে মানে x + iy আকারে প্রকাশ করে, এটা আমরা বুঝলাম। 2 নম্বরে বলেছে কি সরল করো। সরল করা মানে কি? কোনো একটা অঙ্ক সরল করা মানে বলতে বোঝায় যে সেই অঙ্কটাকে যে বিভিন্নভাবে সূত্র প্রয়োগ করে সবচেয়ে ক্ষুদ্রতম অংশে নিয়ে আসো, মানে নিয়ে আসো জিনিসটা, রাইট? তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যদি নিয়ে আসতে চাই, তাহলে 2 এর 1 নম্বর আমরা শুরুটা করি, আজকে শেষ হয়তো এটা হবে না। 2 এর 1 নম্বর আমাদের রয়েছে 1 + i হোল স্কোয়ার প্লাস 1 - i হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 + i হোল স্কোয়ার মাইনাস 1 - i হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দেয়া আছে। তো সিম্পলি আমরা কি করব, এখানে তো আর লসাগু করার কিছু নাই, আমরা সূত্র ভাঙাই দিব, সূত্র ভাঙানোর পরে যোগ বিয়োগ করব। তাহলে এখানে উপরেরটা আমার প্রথমে 1 + i হোল স্কোয়ারটা 1 + 2i + i স্কোয়ার, দেন 1 - 2i + i স্কোয়ার, নিচে 1 + 2i + i স্কোয়ার মাইনাস 1 + 2i - i স্কোয়ার। সো এখন আমরা 1 + 2i 1 1 2 করে দেই, 1 and 1 1 and 1 2 করে দিলাম, দেন 2i আর 2i কাটাকাটি চলে গেল, i স্কোয়ার আর i স্কোয়ার তার মানে কত 2i স্কোয়ার। নিচে আমাদের কি থাকে +1 - 1 কাটাকাটি চলে যায়, i স্কোয়ার কাটাকাটি চলে যায়, নিচে আমাদের কি থাকতেছে 4i। দেখো উপরে আমাদের কি থাকে 2 - 2, উপরে কি থাকে 2 - 2 ডিভাইডেড বাই কত 4i, তার মানে আলটিমেটলি আমার এটার লসাগু কত 0, যোগ বিয়োগ কত 0। এটা হচ্ছে আমাদের 2 এর 1 নম্বর। এরপরে 2 এর 2 নম্বরে কি দেওয়া রয়েছে দেখো 1 + 2i + 3i স্কোয়ার ডিভাইডেড বাই 1 - 2i + 3i স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা সিম্পল i স্কোয়ারটাকে আগে ভাঙি, i স্কোয়ারটাকে যদি ভাঙি 1 + 2i - 3 1 - 2i - 3 যোগ বিয়োগ করি -2 + 2i যোগ বিয়োগ করি -2 - 2i, ঠিক আগের একটা অঙ্কের মতো। আমরা -2 যদি কমন নেই তাহলে 1 - i ডিভাইডেড বাই -2 যদি কমন নেই 1 + i, তাহলে কাটাকাটি গেলে আমাদের কি থাকে 1 - i ডিভাইডেড বাই 1 + i। ঠিক আছে, এখন আপনারা এটা বাকিটা করতে পারবেন না? বুঝাতে পারছি সিমিলার অঙ্ক কিনা? কি করবেন বলেন? অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করবেন, গুণ করে যা আসবে। আচ্ছা ওকে, এটা বাকিটা করবেন। 2 এর 3 কি বলছে? 2 এর 3 বলছে হচ্ছে 1 + i হোল টু দি পাওয়ার 5, 1 + i হোল টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই 1 - i হোল টু দি পাওয়ার 5। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি বলেন তো? 1 + i ইন্টু 1 - i টোটালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে নিয়ে তারপরে 5 দিয়ে দিতে পারি পাওয়ার। তাহলে ভিতরে আমরা a + b ইন্টু a - b এর টেকনিক অনুযায়ী a স্কোয়ার - b স্কোয়ার তার উপরে কত দিয়ে দিতে পারি 5। এখন বলেন i স্কোয়ারের মান কত -1, সাথে একটা মাইনাস, তার মানে 1 + 1 তার উপরে 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত 32। বুঝাতে পারছি? এরপরেরটায় যাই, সিমিলার জিনিস 2 এর 4 নম্বর 2 এর 4 নম্বরে কি রয়েছে 1 - i হোল টু দি পাওয়ার -2 মাইনাস 1 + i হোল টু দি পাওয়ার -2। তাহলে এটা কি করব আমরা? ভগ্নাংশ আগে বিপরীত কি বলে ইনভার্সের কাজ করব, তারপরে লসাগু করব। ইনভার্সের কাজ মানে কি? এই যে ইনভার্স 2 মানে কি 1 ডিভাইডেড বাই 1 - i হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 + i হোল স্কোয়ার, দেন লসাগু। তাহলে 1 - i হোল স্কোয়ার ইন্টু 1 + i হোল স্কোয়ার, এখানে চলে যাবে 1 + i মাইনাস এখানে চলে যাবে হচ্ছে 1 - i। তাহলে এখানে আমাদের 1 + i -1 + i, নিচে আমাদের এটাকে 1 + i মাল্টিপ্লাইড বাই 1 - i টোটালটার উপরে আমরা এটাকে স্কোয়ার করে নিয়ে গেলাম। উপরে আমাদের শুধু থেকে যাচ্ছে 2i, নিচেও আমাদের এই পুরোটা ভাঙলে আসলে কি থেকে যাবে? নিচে আমাদের এই পুরোটা ভাঙলে থাকবে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 1/2। উপরে স্কোয়ার হবে কেন?
ও আচ্ছা হ্যাঁ, উপরে স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে। আচ্ছা যদি স্কোয়ার হয় তাহলে অঙ্কটা অন্যরকম দাঁড়াবে। স্কোয়ার যদি হয় তাহলে আমাদের স্কোয়ার ভাঙতে হবে, 1 + 2i + i স্কোয়ার -1 + 2i - i স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে 1 - i × 1 + i টোটালটার উপরে হোল স্কোয়ার। এখানে আমাদের উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 4i আর নিচে এখানে থাকছে 2 স্কোয়ার, তার মানে এটা কাটাকাটি যে 4, তার মানে i থাকতেছে অ্যান্সার। ঠিক আছে, বলেন বুঝতে পারছি। বাকি দুইটা করতে পারবেন না? বাকি দুইটা ইসের 2-এর 5 নম্বরটা করেন, 2-এর 6 নম্বরটা বাসায় যেয়ে চেষ্টা করেন, 2-এর 5 নম্বরটা এখন করেন, 2-এর 6 নম্বরটা বাসায় যেয়ে চেষ্টা করেন। তাহলে আমাদের 1 আর 2 কমপ্লিট হয়ে গেল, 1 আর 2 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পোলার আর্গুমেন্ট, পোলার কোঅর্ডিনেট সিস্টেম শিখবো, জটিল সংখ্যার। 2-এর 5 নম্বরটা করেন।